আমি আমার মা বাবার জন্য আমার বউকে ছেড়ে দিতে পারবো। আমি আমার স্বামীর জন্য আমার মা বাবাকে ছেড়ে দিতে পারবো, কেননা মেয়েদের জীবনে মা বাবার চেয়ে স্বামীর গুরুত্ব অনেক বেশি। এখন আমি বলি, আপনি আপনার মা বাবার জন্য আপনার বউকে ছেড়ে দিবেন, আপনার ওয়াইফ যে সে আপনার জন্য তার মা বাবাকে ছেড়ে দিবে। তো আমার প্রশ্ন এইটাই যে 19-20 বছর যারা, মিনিমাম তো 16-17 বছর যারা এত কষ্ট করে মানুষ করলো, বড় করলো, আপনার কারণে তাদেরকে ভুলে যাবে? শিখায় পড়ায় আনছেন। হ্যালো ভাই, এদের নিয়ে আমি কথা বলতে চাইনি, কিন্তু অনেক সময় মাঝে মাঝে সামনে চলে আসে এই মহিলার আর এই পুরুষটার ভিডিও। আগে ভালো লাগতো, কন্টেন্ট ভিডিওগুলো অনেক ভালো লাগতো, দেখতাম। মাঝখানে উনি বিয়ে করে, শর্মিলা যার নাম, তাকে বিয়ে করার পরে মানে ভয়েস আর কি মনে হয় বাপ মা কিছুই না, বাপ মা এত বড় করছে, বাপ স্বামী পায় সব ভুলে গেছে। কিরে বুইন, স্বামী পায়ে সব ভুলে গেছিলি? সেই স্বামী তো সব তোরে ফালাই দিছে, অনলাইনে তো বিচ্ছিরি ভাষায় তোরে নিয়ে কথা বলতেছে। এই স্বামীর পক্ষে হয়েই তো বাপ মারে ভুলে গেছিলি, যে এই স্বামীর জন্য বাপ মারে ফালাই দিবি। শেষমেশ তোমার বাবার কাছেই যাইতে হইলো, তোমার মা বাবার কাছেই থাকতে হইলো। এখন তোমাদের ডিভোর্স হয়ে গেছে, তো এখন কই আসো? বাপ মার কাছেই তো আস। সম্পর্ক ভালো, হাজব্যান্ড ওয়াইফ ছাড়া কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না, এটা ঠিক, কিন্তু বাপ মাও যে লাইফে প্রয়োজন। যেমন আমার হাজব্যান্ডের বাপ মা তার যেরকম গুরুত্বপূর্ণ ভালোবাসার জায়গা, তেমন আমার বাপ মা আমার ভালোবাসার জায়গা। আমি আমার হাজব্যান্ডকে বলতে পারবো না যে তোমার কারণে আমার বাপ মাকে ছেড়ে দিব, কারণ প্রশ্নই তো ওঠে না। আমার বাপ মাকে কেন আমি ছেড়ে দিব? কথাই তো এরকম হবে না। আমার কাছে মনে হয় এই কথাটা থেকে মনে হয় খারাপ কথা আর পৃথিবীতে নাই, যে বাপ মার কারণে, হাজব্যান্ডের কারণে বাপ মা ছেড়ে দেবে। এটা কেন বলবা তুমি? মানে এত বড় করছে বাপ মা, কত কষ্ট, মা 10 মাস 10 দিন তোমাকে পেটে রাখছে, সেই মা কি তুমি স্বামী পায়ে ভুলে গেছো? এরকম আছে অনেকে, 2-3 মাস বিয়ে হয়েছে, কিছু বুঝে না, মনে করে যে শ্বশুর বাড়ি সব, শ্বশুর শাশুড়ি সব কিছু। ভাই 2 দিন ভালোবাসবে, পরে তোমাকে লাথি দিয়ে ফেলে দিবে, বুঝছো তো? পুরুষ মানুষের ভালোবাসা এরকমই। এটার মধ্যেও ভালো মন্দ আছে, ভালো মানুষ আছে, মনুষ্যত্ব আছে। যার মনুষ্যত্ব আছে সে কখনো এরকম করতে পারে না। বোর সমালোচনা, সত্যি কথা বলতে আমি ফার্স্ট টাইম যখন এই ভয়েসটা শুনছি, অনলাইনে অনেক কিছু অনেকে বলে, কিন্তু আলম হাসান ভাই যখন বলছে যে আমি আমার মার জন্য আমার বউকে ছেড়ে দিব, এটা ভিত্তিহীন কথা। কেন তুমি তোমার বাপ মার কারণে বউকে ছেড়ে দিবা? একটা সময় পরে বাপ মাও থাকে না, এই বউই তোমার পাশে থাকবে। যখন তোমার বাপ মা থাকবে না, তোমার সঙ্গী সাথী হবে এই বউ। কেন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবা? ইসলাম তো এটা বলে নাই, ইসলাম তো বলেই নাই। তারপর একটা মানুষের বিবেক আছে, বিবেকেও ধরে না যে এই সব কথা বলা। একটা পুরুষের জীবনে বাপ মা যেরকম তার লাইফের গুরুত্বপূর্ণ অংশ, তেমন একটা পুরুষের জন্য তার ওয়াইফও গুরুত্বপূর্ণ একটা মানুষ। কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না। অনেক কাপল আছে, নিউ কাপল, তারা নতুন নতুন বিয়ে করে অনেক উল্টাপাল্টা কথা বলে, যা সমাজে চলে না। তারপরে অনেকে এখন আবার দেখতেছি এই পুরুষটা অনেক বাজে বাজে কথা বলছে তার ওয়াইফকে নিয়ে, ওই দিক দিয়ে আবার শর্মিলা কান্নাকাটি করছে, ভয়েস দিছে হাজব্যান্ডের বিরুদ্ধে, বা যাই হোক না কেন, কাদা ছোড়াছড়ি হয়েছে। অনলাইনে সব কিছুই দেখেছি। আপনাদের বিয়ের পরে ভালো মুহূর্তটাও আমরা দেখেছি, খারাপ মুহূর্তগুলোও দেখেছি। ডিভোর্স হওয়ার পর অনেক বলে, আমার কাছে এটাই মনে হয়েছে